সারাদিনের বৃষ্টি, শরবত ভাইয়ের শরবত, নতুন জায়গায় গিয়ে সিঙ্গারা খাওয়া, মায়ের সঙ্গে মজার মুহূর্ত এবং নিজের কাজকাম সবকিছু মিলিয়ে আজকের এই ব্লগটা। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আউটডোরে শুট করার জন্য আমার কাছে অনেক শাড়ি জামা কাপড় জমা পড়ে আছে। যখন আমি আগের দিন রাতে পরের দিনের আউটডোরের কাজকাম গুছিয়ে ঘুমাই, পরের দিন সকালে উঠে দেখি বাইরে বৃষ্টি। আর এত যেমন তেমন বৃষ্টি নয়, একদম এক নাগাড়ে চিনুর চিনুর বৃষ্টি। না বের হওয়া যায় না ঘরে থাকা যায়। সকালে উঠে ফ্রেশ হলাম। বৃষ্টির জন্য আজকে বেশ বেলা করেই উঠেছি। তখন মনে হয় 11টা কিংবা 11:30 বাজে। জানালার পাশে দাঁড়িয়েছিলাম, অনেক ঠান্ডা বাতাস আসছিল। কি যে আরামের মুহূর্ত। শুনতো কথা চুপটি করে, বলে নাকি ঘর বানাবে রামধনু। আমার আজকের এই টি শার্টের মধ্যে কি লেখা জানে? নো টক মি, আই অ্যাংরি। তবে আমি রেগে নেই, আপনারা চাইলে আমার সঙ্গে কথা বলতে পারেন। টি শার্টের লেখা টি শার্টেই থাকুক। ইদানিং বেশ চুলেরও যত্ন নেওয়া হয়। যত বেশি যত্ন তত বেশি হেলদি হেয়ার। চুলের সমস্যা কিন্তু অতিরিক্ত বেদনাদায়ক। সব সমস্যাই হালকা করে সহ্য করা যায়, কিন্তু চুলের সমস্যা মাথা নষ্ট করে ফেলে। এক বোতল পানি খেয়ে সকাল শুরু করি। আর নর্মালি সকালের খাবারেও আমি ভাতই খাই। শুধুমাত্র আমার জন্য সকালবেলা রান্না করতে হয়। তবে খাবার দাবারে আমি অত প্যারা দিই না। ভাতের সাথে একটা কিছু হলেই হলো। তবে আজকে যেটা খাচ্ছি এটা আমার ভীষণ প্রিয়। আলু আর পেঁপে সিদ্ধ, সাথে নাগামরিচ আর ঘি। গরম ভাতের সঙ্গে এই টেস্টি ভর্তা একদম অমৃত। কি যে মজা লাগে। লিখবো দুজনা জীবনে, প্রেমের রোজ শব্দ বসুক খাম খেয়ালে। আমাকে অনেক মানুষই জিজ্ঞেস করেন আমি এত খাই কিন্তু মোটা হই না কেন। আমার তো নিজের কাছে নিজেকে মোটাই মনে হয়। তবে খাবার দাবারের তুলনায় একটু কম হবে। মাঝখানে একটু ব্যায়াম ট্যায়াম করতাম, ইদানিং তাও করা হয় না। কতবার ভেবেছি জিমে যাব, কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না। এই দেখুন, খেয়েই শুয়ে পড়েছি মায়ের রুমে গিয়ে। এটা আমার অন্যতম প্রিয় একটা কাজ, মায়ের রুমে গিয়ে মায়ের বিছানায় শুয়ে মায়ের সঙ্গে গল্প করা। অন্য কোথাও গিয়ে বেহায়া মুখ পোড়াতো, অন্য কোথাও গিয়ে। আমি আমার মাকে সারাদিন হাজারটা প্রশ্ন করে বিরক্ত করতে থাকি। অফিস যাবেন বলে মা রেডি হচ্ছিলেন, আর আমি বারবার করে বলছিলাম আজকে যেতে হবে না, আজকে আমরা ঘুরতে যাই। আমার মা কিন্তু অনেক কিউট করে লিপস্টিক অ্যাপ্লাই করেন, ভীষণ এব্রো তেব্রো, ঠিক আমার এই অদ্ভুত ফেস এক্সপ্রেশনের মতন। আজকে বিকেলবেলা 2টা আউটফিটের শুট ছিল। এবার আপনাদেরকে আমি আমার প্রেজেন্টেশন দেখাই, কি করে সবকিছু সাজিয়ে গুছিয়ে ফাইনাল ভিডিওটা ক্রিয়েট করি। মায়ের একটা সুতির শাড়ি নিয়েছি, এক রঙা নীল শাড়ি। শাড়ির পাড়ে কিন্তু ডিজাইন করা ছিল, ওইটা তো আর আমার লাগবে না। ঠিক মাঝখানটায় আমি আমার প্রত্যেকটা জিনিস, মানে এই আউটফিট লুক ক্রিয়েট করতে যা যা লাগবে, শার্ট, প্যান্ট, জুতা, একে একে সবকিছু রেখে দিব। আর ছোট ছোট করে প্রত্যেকটা ভিডিও ক্লিপ নিব। জুতা জোড়া নতুন, কিন্তু একটু ময়লা হয়েছে, তাই পরিষ্কার করে নিলাম। এক লাফেতেই আকাশ ছোঁয়া, আসমানি রং মাখতো জাদুর ছড়ি দিয়ে। এই প্যান্ট শার্টের ফর্মাল আউটফিটটা আমার কাছে বেশ কিছুদিন আগেই এসেছিল। কত শত লুক ক্রিয়েট করে, কিন্তু এই প্রথমবার মনে হয় একটা ফর্মাল আউটফিট পরে একটা ফর্মাল লুক ক্রিয়েট করেছি, তাও আবার টিপ ছাড়া। আজকে টিপ পরিনি, নিজেরই ইচ্ছে করছিল না। এই শার্ট প্যান্টটা কিন্তু জোস, আমার মারাত্মক ভালো লেগেছে। এই কানের দুলটাও আমার কাছে পেয়ার হিসেবে এসেছিল। পেজের নামটা না আমি একেবারেই ভুলে গেছি, যদি মনে আসে ভিডিওর কমেন্টে আমি পেজটা ট্যাগ করে দিব। সেখান থেকেই ঝর্ণা শুরু, কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখবো। বাইরে বৃষ্টি, বাসায় কারেন্ট নাই। বৃষ্টি হলে কি হবে, ভীষণ গরম পড়েছে। এটা ছিল আমার সেকেন্ড আউটফিটের ভিডিও। একটা সাদা কুর্তি, জিন্স প্যান্ট, সাথে কানের দুল, হাতের ব্রেসলেট, সুন্দর একখানা ব্যাগ। একদিকে পানি খাই, অন্যদিকে ঘামি। এই হচ্ছে আমার জীবনের রচনা, মানে বর্তমান জীবনের। কুর্তি পরে একটা সুন্দর লুক ক্রিয়েট করেছি, যেটা ইনস্টাগ্রামে আপলোড দেওয়ার পর অনেক বেশি রিচ হয়েছে। আচ্ছা বলুন তো, আপনারা কেন আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন না? আমি কিন্তু সবচাইতে বেশি অ্যাক্টিভ হচ্ছি ইনস্টাগ্রামে। বেশি কথা বলতে গিয়ে আমার ভিডিওর মোমেন্ট পার হয়ে যাচ্ছে। সেকেন্ড আউটফিট লুক ক্রিয়েট করার পর আমি আর তুষ্টি বের হয়েছি এই বৃষ্টির মধ্যে। মাঝখানে তুষ্টি কল দিয়েছিল বের হবো কিনা, দুজনেরই প্ল্যান ছিল, ভাবলাম ঘুরে আসি। আমরা বের হলে সবার আগে চলে যাই একটু শপিং করতে। এটা আমাদের সিরিয়ালের একদম প্রথম কাজ।
শপিং করতে যাওয়া, শপিং করার পর খেতে যাওয়া, এরপর এপাশ ওপাশ করে বাসায় চলে আসা, আরো যদি টুকিটাকি কাজ কাম থাকে সেগুলো শেষ করে আসা। বৃষ্টির দিনে ঘুরতে আমার ভালো লাগে, যতই বৃষ্টি হোক না কেন গরমের পরিমাণটা যেন কমছেই না। আমরা যখন বের হই তখন অনেক কম বৃষ্টি ছিল, চৌহাট্টা অবধি যেতেই সে কি তুমুল বৃষ্টি, একদম রিক্সা থেকে ফেলে দেওয়ার মতন অবস্থা। তোমায় আমায় নিয়ে আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না। প্রথমেই চলে গেলাম দেশালের আউটলেটে। দেশালের কুমারপাড়ার যে আউটলেটটা, ওইটা আমার জন্য ঘুরতে যাওয়ার মতন একটা জায়গা। এই মানি প্লান্টার উপর তুষ্টির কড়া নজর পড়েছে, ভারী সুন্দর। কিন্তু আমরা আজকে দেশালে গিয়ে অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, কারণ বাইরে বৃষ্টি, আজকে বাইরে ঠিক মতন দাঁড়ানোও যাবে না। দেশাল থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে এই সুন্দর রেস্টুরেন্টটা চোখে পড়লো। এটার নাম হচ্ছে চা সিঙ্গারা। আমি চাও পছন্দ করি না, সিঙ্গারাও পছন্দ করি না, তবে সিঙ্গারা মাঝে মধ্যে খাই, চা একেবারেই খাই না। তবুও তুষ্টির সঙ্গে গেলাম, কি দেখি চিকেন সিঙ্গারার একটা আইটেম আছে, দুইজনের জন্য 2টা সিঙ্গারা অর্ডার দিলাম। তুষ্টি কিন্তু অনেক চা পাগল, তবে আজকে সে খেতে চায়নি, ইদানিং চা খাওয়ার পরিমাণটা কমিয়ে এনেছে। ভোরে তার চকচকে রোদ, বৃষ্টি ছিল রাতে, একখানা জাহাজ পাড়ি সেখানে। চিকেন সিঙ্গারাটা বেশ মজাই ছিল। এরপর সবজির সিঙ্গারা নিলাম, ওইটা বেশি ভালো লাগেনি। আমি খাবারের ভিডিও বানাই ইনস্টাগ্রামে আপলোড দেওয়ার জন্য। আমার ইনস্টাগ্রামের সকল মানুষজন, মানে যারা আমাকে ফলো করে, তারা মনে হয় আমাকে একটা আস্ত খাদক মনে করে। সে যাই হোক, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। ভিতরে বসে বাইরের বৃষ্টি দেখতেও ভালোই লাগছে। তবুও আমরা উঠে চলে এসেছি। এরপর গেলাম শরবত ভাই। শরবত ভাইয়ের শরবত তুষ্টি আর আমার দুজনেরই অনেক পছন্দ, খেতে ভারী মজা। সিলেটের মধ্যে মনে হয় এমন একটা মানুষও বাকি নেই যে এখনো শরবত ভাইয়ে গিয়ে শরবত খায়নি। গরমের দিনে আমি একদম প্রতিদিনের কাস্টমার, রোজ একবার করে চলে যাই। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর প্রথমে জানি কোন শরবতটা নিয়েছিলাম আমার ঠিক মনে নাই, তবে শেষে নিয়েছিলাম কালো জামের শরবত। এটা মনে রাখতে পেরেছি কারণ অনেক মজা ছিল। আপনারা চাইলে পরবর্তীতে এই কালো জামের শরবতটা ট্রাই করতে পারেন। বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে, বেহায়া মুখ পোড়া। শরবত খেয়ে একটা রিক্সা নিলাম, এবারে চলে যাচ্ছি বাসার দিকে। রিক্সায় ওঠার পরপরই আবার বৃষ্টি শুরু, তুমুল বৃষ্টি, একেবারে ভিজে টিজে বাসায় ফিরেছি। তোমায় আমায় নিয়ে আগে যদি বুঝতো তারা মনের নদীর। আজকের এই পুরো ব্লগটা শেষ করে ফেলছি, কিন্তু আমি যে টি শার্টটা পরে আছি, এই টি শার্ট সম্পর্কে কিচ্ছু বলতে পারিনি। আমার এই টি শার্টের পেজটা আমি আমার ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব। অনেক ভালো কোয়ালিটির একটা টি শার্ট। আমি মনে হয় এই প্রথমবার কোনো নীল রঙের টি শার্ট পরেছি। এগুলো হচ্ছে রাতের বেলা ফ্রেশ ট্রেশ হওয়ার ভিডিও ক্লিপ। আজকে 2টা লুক ক্রিয়েট করেছি। অনেক সানস্ক্রিন, বিবি ক্রিম লাগানো হয়েছে, তাই ডাবল ক্লিনজিংটা তো জরুরি। আমার স্কিন কেয়ারের সব জিনিসপত্র কিন্তু নূর কসমেটিক্স বিডি পেজ থেকে আমি নেই। এই প্রশ্নটা আমাকে সবাই জিজ্ঞেস করেন, আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলে দেই। ফেস টেস ভালো করে ক্লিন করে স্নানের কাজটাও শেষ করলাম, তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে জানাই টাটা।